Assalamu alaikum. Myself Arifin Shukafan. Welcome to our new video. আগের পর্বে আমরা ন্যারেশনের রিপোর্টিং ভার্ব শিখেছিলাম, তবে আজকে আমরা শিখব কনজাংশন। রিপোর্টিং ভার্ব তো ন্যারেশনে আছে, তবে কনজাংশন আছে। ওই যেমন বলে না, হি সেড দ্যাট, ওই দ্যাট একটা কনজাংশন, সবাই জানি। তো এই কনজাংশন গুলো আজকে তো লিস্ট দেব আপনাদের। এখন এই ন্যারেশন সিরিজ বানানোর পেছনে একটু ইতিহাস আছে। এই কনজাংশন বানানোর জন্য আমি অফলাইনে আমার কিছু বন্ধুরা আছে, ওরা আমাদেরকে মানে স্পেশালি আমাকে এই ন্যারেশনটা করতে বলেছে, তো আমি এখন ন্যারেশনটা করছি। কনজাংশন, আচ্ছা, এক নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি হবে? অ্যাসার্টিভ সবাই জানি, ওই যখন আমরা ই করতে যাই তখন আমরা বলে দিই ওই তো দ্যাট হবে এর কনজাংশন, দ্যাট হবে এর কনজাংশন। এরপরে দুই নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে সাধারণত ইফ বসায়, ইফ। আর যদি মনে করেন যে ডব্লিউএস দেওয়া থাকে, তাহলে যে ওয়ার্ডটা আছে ওটাই হচ্ছে না। মনে করেন ডব্লিউএস ওয়ার্ডে আছে হু, তাহলে হু আছে, এই হুটাই বসে যাবে। ঠিক আছে, আমি কাটছি। 3 নাম্বার ইম্পারেটিভ। ইম্পারেটিভে কিন্তু অ্যাসার্টিভের মতো দ্যাট আর অপারেটিভের মতো দ্যাট হবে না, এখানে কিন্তু ই হবে। এইখানটাতে আমাদেরকে টু বসাতে হবে। কি বসাতে হবে? টু বসাতে হবে। 4 নম্বরে হচ্ছে অপটেটিভ। অপটেটিভে এই অ্যাসার্টিভের মতো দ্যাট বসবে। আর লাস্ট 5 নম্বরে এক্সক্লামেটরি। এটাতে দ্যাট বসবে। আচ্ছা, আমি আপনাদের আবার শোনাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যা আছে তাই দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক, তাই দ্যাট বসিয়েছি। ইন্টারোগেটিভে দুইটা আছে, একটা ইফ, যেটা ইউজুয়ালি ব্যবহার করতে যদি ইজ দ্য কোশ্চেন হয় তাহলে ইফ ব্যবহার করতে হয়, আর যদি ইয়েস দ্য কোশ্চেন না হয় তাহলে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেই ডাব্লিউএস ওয়ার্ড ইন্টারোগেটিভের কনজাংশনে বসে যাবে। ইম্পারেটিভে টু হয়। যেমন একটা এই বাক্য আপনাদের বলে শোনাচ্ছি, হি অ্যাডভাইসেস টু মি। অ্যাডভাইসেস টু মি এরকম ভাবে কিন্তু টু বসানো যাবে। টু কিন্তু এখানে কনজাংশনে কাজ করছে। অপারেটিভে দ্যাট, হি প্রেড দ্যাট, হি উইশ দ্যাট, দ্যাট। আর এক্সক্লামেটরিতে দ্যাট, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, বা হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। তো এই 5টা বিষয় আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আবার দেখে নেন, অ্যাসার্টিভে দ্যাট, ইন্টারোগেটিভে ইফ নয়তো ডাব্লিউএস ওয়ার্ড, ইম্পারেটিভে টু, অপারেটিভে দ্যাট, এক্সক্লামেটরিতে দ্যাট। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।